হাই গাইজ, গুড মর্নিং সবাইকে। তো আশা করছি সকলে ভালো আছো। তো আজকে সকাল সকাল আটটা নিয়ে এলাম ফ্রেশ ভিডিও। তো অ্যাকচুয়ালি ভিডিওটা করার কারণ হচ্ছে এখন একটা ঘটনা ঘটে আসলো আমার। তো এখন যে ভিডিও করতেছি মনে হয় না এখন ভিডিওটা করতে পারলাম বলে যে করোনা কিতা হয়েছে বুঝছো নি। তো সকালবেলা বাজারে গেছিলাম। তো বাজারে গেছি বলতে সকালবেলা বলতে এক্ষুনি বাজারে গেছি। তো যাওয়ার সময় ভুলবশত আমি বাইরে গেছি গা, হেলমেট নিছি না। এখন আবার হেলমেট লেগে গেছি। আচ্ছা, এবার বাজারে গেছি গিয়ে দি মোবাইল নিছি না। যাক, মোবাইল তো নিছি আছে। তো মোবাইলে কে গেছে বাড়ি তাহলে এখন বাড়িতে কথাটা কইতাছি। তো গরম হয়েছে, বাজারে গেছি, মাছ আনলাম আর এই কি কয় বিট আনছি, ঠিক আছে, আর আনলাম গাজর। আচ্ছা, এই গাজর লই আজকে আমার ঘটনা ঘটলো বুঝছো নি। তো গাজরটা দেখে আমার পছন্দ হয়েছে সাংঘাতিক, তো গাজরটা লইলাম। তো গাজরটা দেখো, গাজরের সাইজ দেখো, মানে গাজরের সাইজ দেখে আমি আর সামলাইতে পারছি না। আমি তোমরা দেখাই দাঁড়াও। এই দেখো গাজর, বুঝছো, বেশি আনছি না, 1 কেজি আনছি। মূল কথা আমি এটা লেগে গেছিলাম গাজরটা লেগে, বুঝছো নি। এই গাজরটা দেখে আমার এত মানে লাগছে, আমি কিনা গাজরটা নিয়ে নি। এত বড় গাজর, গাজরটা দেখো কত বড়, বুঝছো নি। এই দেখো গাজরটা দেখে আমি সামলাইতে পারছি না লোভটা, তো গেলে নিলাম। আচ্ছা, তো এই গাজর জন্য নিয়েছি, এ দেখো, আর বাকিটা দেখো কত ছোটো ছোটো, বুঝছো নি। এটা তো নর্মালি থাকে, আর এটা দেখো কত বড়, মানে কিতা কম, এটা মোটামুটি কিতা কইতাম, মোটামুটি 1 ফুটের মতো নেব, 12 ইঞ্চি তো না, একটু কম হইব, আমি নামছি না। যাই হোক, তো গাজর লিয়া আইসি আসলে বাইকে নিছি না। তো স্টিয়ারিং কাটানোর সময় গাজরটা এতই বড় আসলো, মানে স্টিয়ারিং এর ভিতরে ঢুকে গেছে, মানে সাইডে থাকে না খালি জায়গা, এই খালি জায়গা ঢুকে গেছে। তারপর তোমরা দেখাবো কোন জায়গা ঢুকে গেছিলো। এই দেখো স্টিয়ারিং লুইছি, তো আমি তো হ্যান্ডেল নিয়েছিলাম গাজরটা, ঠিক আছে, হ্যান্ডেল ঝুলাইছিলাম। আর আমি স্টিয়ারিং কাটছি না, স্টিয়ারিং কাটার পরে মানে এটা ঢুকেছিল কি, এই দিয়ে ঢুকে গেছে, এই দিয়ে ঢুকে যাওয়ান এইভাবে পুরা, মানে ব্যাগটা লিয়ে এইভাবে ঢুকে গেছে। ঢুকে যাওয়ান কি হয়েছে জানো নি, মানে কিতা কইতা, মানে পুরা মানে স্টিয়ারিং মানে লক হয়ে গেছে আর কি, মানে ঢুক করতে পারতেছি না আমি। তারপরে তোমরা কোনো মতে নিজের ব্যালেন্স করছি, বুঝছো নি, এই লোক অবস্থা। তো আমার মতন কই, আমি যে ভুলটা করছি, আমার মতন এই ভুলটা তোমরা করো না। কেন জানো নি, বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো যদি আমার আশেপাশে কোনো গাড়িটা থাকতো না, যে আইতে চাইতেছে, তুলে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতে গেলো। কারণ আমার ওই সময় ব্যালেন্সটা পুরো লয়ে গেছে, মানে কিতা কমু, মানে আসতেছে ঠিকই, কিন্তু হাসি থাকলো নিলে এটা বিশাল বড় একটা ঘটনা ঘটতে গেলে, যদি আমার সামনে কোনো গাড়ি টাড়ি আসা যাওয়া করতো। তো মানে ইয়া তো কি কয়, মানে ঢুকে গেছি রাস্তার মধ্যে। আমরা মানে মেন রোডের থেকে বরতলার ঘর থেকে মেন রোড থেকে বাইর রাস্তা ঢুকে গেছি গা, এখন বাচ্চা গেছি, বুঝছো নি। তো সুন্দর সবাই কই, যারা যারা সামনে সাইকেল বা বাইকের মধ্যে যদি এরকম কিছু ক্যারি করো, তাহলে সাবধান থাকবা, যাতে মানে কোনো মানে সেরকম সাংঘাতিক ঘটনা না ঘটে, এটা লক্ষ্য রাখবা, ঠিক আছে না। কোন সময় কী হয়তো করা যায় না, ঠিক আছে না। তো সেফটির লেগে একটু নিজের খেয়াল রাখা ভালো। তো ঠিক আছে, এই লোক ঘটনা গাজরের। আর দেখো আসিল, আচ্ছা, আমি তো জানতাম না, আচ্ছা ভুলেই বসছি। কারণ গাজরটা লাগানোর কারণ আছে, গাজরটা আমার লাগে ডেলি। কারণ গেলি কিলিগে লাগে, আমি তোমরা দেখাবো কি লেগে গাজরটা আমার ডেলি সকালে লাগে, তোমরা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আটা দিন দেখাই দাঁড়াও। এটা তো সব ভাঙা নাই, এটা কিন্তু ওই প্রেসারে মানে ভেঙে গেছে, মানে ভিতরে গেছে না স্টার্টিং এ দেখো, এটা ভেঙে গেছে পুরো প্রেসারে, এটা পুরো ভেঙে গেছে গাইছে, এটা এইভাবে আসলো, এটা পুরো ভেঙে গেছে গা, বুঝছো। আর দেখাবো তোমরা আমি কি লেগে গাজর আনছি। আর এই দেখো এগুলো বিট, বুঝছো, এইগুলো বিট, এই বিটটি ভিজে গেছে গো, ইস রোদে দিয়ে হচ্ছে নাহলে নষ্ট দেবো। এইগুলো বিট, বুঝছো, বিটটি বড় আছে। এই বিট বিট দিয়ে আমি কী করি তোমরা দেখাবো, বিট আর গাজর, ঠিক আছে, দেখাবো, চলো দেখাই। এগুলো আমার একটা খাওয়ার, ঠিক আছে। এই দেখো এটা কিন্তু মানে কি কয় গেরা আয় পড়ছে, বুঝছো। এই যে এখানে ডিজাইন না আছে, কি আর দেখাবো তোমরা, তারা দেখাইতেছে। তুমি কিতা কইতেছো, কি তুইছে কো, ভিডিও করছি কিন্তু কতছি কো, ভিডিও না আছে কো, শেয়ার শুনতে পারবো, তুমি কো কিতা কইতে আসলো কো। হ্যাঁ, তো মাস্ক মাইছে না টাকা, হ্যাঁ তো, হ্যাঁ তো করা লাগে না, সব থেকে আমি করুন। ও আচ্ছা, এখন না, ঠিক আছে, বাধ্য করার মতো না, যুদ্ধ বাড়িতে করুন। একটা কেস কেসি করো গেলি সকালবেলা, থাক বহুজন কেস কেসি করে, থাক থাক, এত চেঁচাতি করে লাভ নাই। দেখো তোমরা যেটা দেখাইতে আসছিলাম, এই দেখো, এই দেখো, এগুলো আমি সকালবেলা খাওয়াই, ঠিক আছে। দেখো প্যাকেটের উপরে রাখছি যাতে মানে ভালো টলো না লাগে, বুঝো না, মানে ইনস্ট্যান্ট দেখা লাগতো তো লেগে। এই দেখো, দেখো কি সুন্দর, এটা গেরাই হচ্ছে, শুনি এই যে দেখো কি সুন্দর করে গেরাই করছে, মানে গাছ উঠে গেছে দেখো আর কি, ঠিক আছে না। তো এটা কোন ভাষা আমি জানি না, জানি এটা গ্যারেটটা, ঠিক আছে। এগুলো এখানে বাড়িতে নেবো, বুঝছো। এই দেখো বাড়িতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এটার মধ্যে গাজর বিট কাটটা দেবো, সঙ্গে মরিচ থাকবো, কাঁচা লঙ্কা, আর থাকবো তোমার টমেটো, ঠিক আছে। তো এগুলো দিয়ে মিক্স করে এর সঙ্গে একটু চাট মশলা দেবো দিয়া, বাস একলাই। তো এই জিনিসটা আমি খাই, তো রোজ দিন খাই, রোজ দিন বলতে 20 দিন নিচ্ছে না, শুরু করছি কয়েকদিন ধরে শুরু করছি। তো সবসময় না, মানে হয়তো এই কয়েকদিন ধরে শুরু করছি, সপ্তাহে 2 সপ্তাহ খাইতেছি।
তো আসলে আটা হতে আমি রাত্রেবেলা ভিডিও ভিজাইতে বিলে যাই, বুঝছেন, সবসময় প্রায় সময় ভিজাইতে বিলে যাই। তুমি পরশু দিন ভিজাইছিলাম, একদিন তো সঙ্গে সঙ্গে এগুলো গেড়ে ওঠে না, মনে হয় আজকে ভিজাইছি রাত্রেবেলা, কালকে দিন রেখে দেবো, পরশু দিন সকালবেলা গিয়ে দেখুন গেড়ে উঠতে গেছে, বুঝছো এই আর কি। তো কালকে রাত্রেবেলা যেতে বিলে গেছি, বুঝছো। আর ওই তো চা যেন চা খাইতে পারছি না, মানে কাজে ব্যস্ত তো বুদ্ধি আছে, ঠিক আছে না। তো একটা ভিডিওটা ঠিক আছে দেখাবো সব। তো গাইস এই দেখো চানা যা যা নিয়েছিলাম সকালবেলা, চানা, গাজর, বিট, তারপরে আছে পেঁয়াজ, আছে তোমার কি বলে আস্তা মুখ, রাস্তা মুখ আছে না, কালকে ভিজে রাখছিলাম, প্রথম রাত্রে কালকে রাখছিলাম, আজকে সকালবেলা রাখলাম, আজকে গেড়াই পড়ছে, দেখাছিলাম সকালবেলা। আর এখন সঙ্গে নিয়েছি, সঙ্গে একটু চাট মশলা নিয়ে নেবো, ঠিক আছে। আমি আর এখন বাটার কিছু খেতাম না, এগুলো আমি খেলাম। তো এগুলো খাইলে অনেকটা সময় থাকে, যাতে লাগে না। আর এগুলো কিন্তু শরীরে খুব উপকারী, মানে খুব হেলদি খাবার একটা, ঠিক আছে। এখানে কোনো ময় মশলা তেল কিছু নাই, যা শুধু একটু চাট মশলা রাখছি। চাট মশলা নিলে আলাদা লবণ নিতে লাগে না, বুঝছো না। তো তোমরা চাইলে খাইতে পারো। আর এটা প্রথম খাইলে কিন্তু একটু অন্যরকম লাগে, মানে একটু সবার পছন্দ না হইতে পারে। তো খাইয়া দেখো, একটু খাইলে সব ঠিক হয়ে যাবো, মানে অবশ্যই হয়ে যাবো, ঠিক আছে। খুব হেলদি একটা খাবার। তো আয় বললাম সকালবেলা তো হুড়ে আসিল, তো সেরকম কথা কইতে পারছি না। আর আজকে যে রান্নাটা হয়েছে, রান্নাটা কইতে পারছি না, মানে ভুলে গেছি গে, তো ব্যস্ততা থাকে, তখন ভুলে গেছি গে। তো এর লেগে আর ওখানে একটু সময় পাইছি। দেখো কমলা, রাত্র বাজে, মানে রাত্র না, প্রায় সেটা সন্ধে ধরো, এখন বাজে 7:30। এখন আমি কমলা খাই, মানে দিনের বেলা খাওয়ানোর সময় হয় না, বুঝছো। এর লেগে আমি এখন নিচে কমাই চুলাইতেছি, এখন কমলাটা খামু। আর একটা কথা হচ্ছে, এটা বলতে আসলাম, আজকে যে রান্না রয়েছে, আজকে রান্নাটা খুব একটা অদ্ভুত রান্না খাইলাম। তো রান্নাটা কী করছে জানি, তো মানে অসাধারণ একটা রেসিপি করছে। রেসিপিটা তোমরা কি খাইছো কিনা জানাই আমারে। আজকে রেসিপি হয়েছে তোমার পাবদা মাছ, তারপরে আছে তোমার কি বলে এটা, সিম, ছই যেটা সিম, যে চিনো ছই, আর বেগুন, লম্বা বেগুন দিয়ে, আর কত তোমার সর্ষা দিয়ে পাবদা মাছের ঝোল, মানে খুব স্বাদ হয়েছে, অসাধারণ হয়েছে টেস্টটা। তো এটা দেখাইতে পারছি না, কারণ বুঝলাম না, তাড়াহুড়োর মধ্যে আসছিলাম, যার কোনো দেখাইতে পারছি না। খুব সত্যি খুব টেস্ট হয়েছে খাবারটা, ঠিক আছে না। তো কমলাটা খাই, ফিরতে করতে পারছি, কমলা না খাইলে আবার। কমলা আছে মোট এত চুকা না, ঠিক আছে। আমি আইসি ম্যাডামের নিতে রিসিভ করতে, বুঝছো নি। ম্যাডামকে পিৎজা খাইব, বুঝছো নি। রাত্র বাজে 9টা বেজে গেছে, কারণ পিৎজা খাইব, মানে কয়াল আপনার ইচ্ছা মনে হইতো ঠিক আছে, পিৎজা খাইব হয়েছে, মানে কয়াল আপনাই, মানে পিৎজা, ঠিক আছে। চলো কী করে যাবো পিৎজা খাইব। তো গাইস এখন আইপোলো পিৎজা যেটা অর্ডার করছিলাম, তো অর্ডার করছিলাম চিকেন চয়েস পিৎজা, পিৎজা, ঠিক আছে। তো এটার মধ্যে পনির কোনো কথা আসলো না, তো এটা থাকবো শুধু চিকেন আর অল্প কিছু ভেজিটেবল থাকবো। তো আমার যেহেতু পনিরটা ভালো লাগে, পছন্দ, তাহলে আমি পনিরটা এক্সট্রা নিয়ে নিয়েছি, তার লাগে এক্সট্রা টাকা লাগছে। তো গাইস তোমরা যারা এই রেস্টুরেন্টে যাইতে চাও, তো অবশ্যই আমার কমেন্টে জানাইবা, আমি তোমাদের সবটা লোকেশন দিয়ে দেবো। আর তোমরা কে কে এই রেস্টুরেন্টে আপাতত গেছো, অবশ্যই কমেন্টে জানাইবা। যদি কোনো সে ভালোবাসার বন্ধু হয়ে থাকো আমার, তো অবশ্যই কমেন্টে জানাবা। যদি নতুন কোনো বন্ধু থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তো পাশে থাকবা, দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। আর যেহেতু আয়া পড়ছে পিৎজা, দেরি করলে আপনি খাওয়া শুরু করি, কারণ বয়ে যেতে হয়েছে এই কারণে, ওখানে তো অবশ্যই জানো রেস্টুরেন্টে অনেক রকম গান চলে, যখন গান চললে কি হয়, আমাদের এইরকম ভিডিওতে কপিরাইট আসা থাকে, যার কারণে আমি ভিডিওটা আমার বয়ে যেতে হয়েছে। তো ঠিক আছে, দেখতে ভিডিওটা কিরকম হয়, অবশ্যই কমেন্টে জানাইবা। তো এখন তো আয়া পড়লাম, গেছিলাম ম্যাডামরা আনতে ম্যাডামকে পিৎজা খাইব, তো তোমাদের দেখাইলাম ওই পিৎজা খাইব। তো পিৎজা খাই এলাম, এখন হচ্ছে ভাত খাইতে দিব। তো ঘরে তো ভাত রান্না আছে, সকালে রান্না, তরকারিও আছে, তো তোমরা দেখাবো, চলো ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো এক্ষণে ভিজাইলাম দইয়াটিয়া, একদম পরিষ্কার করে ভিজাইছি। এটি কালকে আবার সকালে আবার একটু ধুইয়া ওই দিয়ে দেবো কাপড়টা, এরপর আবার পরশু দিনকে এটা গেরা বেরিয়ে আবার খামো, বুঝছো, এভাবে খাই আর কি। তো এই দেখো সকালে যে কইছিলাম তো, এটা দেখা হয়েছে না, দেখো ছই আর পাবদা মাছ, বেগুন কই, বেগুন দাঁড়া দেখাইতেছি, এই দেখো বেগুন সকালে যে কইলাম, দেখছো নি। দেখো এটা কিন্তু একদম মোটামুটি কি হয়, মানে ইলিশ মাছের মতন হয়েছে গ্রেভিটা। হ্যাঁ খাই তো মতন, ইলিশ মাছের মতন হয়েছে। হ্যাঁ তো এই হলো আর কি। তো পিৎজা তো খাই এলাম, কিন্তু ভাত খাইতে হবে, বুঝছো না। রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবা, রেসিপি দেখাই দেব। একদম বুঝছো।
তো ভিডিওটা এমনি বেশি বড় গেছে আর বড় করতেছি না। তো আজকে লেগে এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো বন্ধুর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন, ঠিক আছে? টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।